দেখো এবার আমরা একটুখানি বিরতি দিয়ে লেকচার 2 এ আসলাম। লেকচার 2 যে লেকচার 22-এর পার্ট 2 আমরা আরেকটা রিয়াকশন দেখি, 3 নাম্বার রিয়াকশন। দেখো এটা একটা আমরা শিখলাম, খুব সুন্দর একটা রিয়াকশন যে অ্যালকোহলগুলো যদিও ওএইচমূলক আছে এরপরে অ্যালকোহলগুলো ক্ষার নয় কেন? কারণটা হলো এরা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে ধাতুর সাথে রিয়াকশন করে। ধাতুর সাথে রিয়াকশনগুলো তো তোমরা দেখলে এটা আলাদাভাবে কিন্তু রিয়াকশনও করা যেতে পারে। ধাতুর সাথে বিক্রিয়া 3 নাম্বার যদি আমরা দিই, ধাতুর সাথে বিক্রিয়া, দেখছো ধাতুর সাথে সরাসরি কিন্তু অ্যালকোহলগুলো সক্রিয় ধাতুগুলোর সাথে বিক্রিয়া করে, যেটা একটু আগে আমরা দেখছি। ওটারই খালি আরেকটা রিয়াকশন আমি দিই যদি হঠাৎ তোমাদের এগুলো লিখতে হয়। অ্যালকোহল সমূহ ধাতুর সাথে ওই একইভাবে ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতব অ্যালকক্সাইড উৎপন্ন করে। এটা তো দেখছো, এখানে জাস্ট রিয়াকশনগুলো আমি দিই সরাসরি, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। CH3 ওই যদি সরাসরি তুমি ধাতু দাও সেক্ষেত্রে ক্ষার যখন দিবা, ক্ষারের রিয়াকশনগুলো সাধারণত উভমুখী বিক্রিয়া হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম তুমি যখন ক্ষারের সাথে রিয়াকশনগুলো দিবা, CH3 OH প্লাস ক্ষার NaOH, এই রিয়াকশনগুলো কিন্তু সাধারণত উভমুখী হয়। যদিও আমরা একমুখী দেখেছি, সমস্যা নেই, উভমুখী হয় রিয়াকশনগুলো, রিভার্স রিয়াকশন বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলে, অর্থাৎ একসময় দেখা সাম্য অবস্থায় পৌঁছে যায় রিয়াকশনগুলো। CH3 ও এন এর A প্লাস H2O যেটা হয় এটা সাধারণত উভমুখী হয়, কিন্তু এটা মোটামুটি একমুখী হয় রিয়াকশনটা। CH3 যদিও কোনো রিয়াকশনই একমুখী না, বলো সমস্ত রিয়াকশনই উভমুখী আমরা দেখছি, এটা একমুখী লেখা CH3 ও Na প্লাস হাইড্রোজেন, এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন গ্যাস। আর যখনই ক্ষার দিবা তখন কিন্তু এখানে পানি উৎপন্ন হবে, সেটা খেয়াল রাখতে হবে। ক্ষারের সাথে রিয়াকশন করলে পানি উৎপন্ন হবে। এটা যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে দিই CH3 CH2OH, তাহলে কি হবে? রিয়াকশন সোজা, সোডিয়াম না দিয়ে খালি পটাশিয়াম। এবার আর তোমাদের HW দিচ্ছি না, তার কারণ এটা একদম জলবৎ তরলং। CH3 প্লাস H2, সেক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস কিন্তু পাওয়া যাবে। তাহলে এই একটা রিয়াকশন আমরা করলাম 3 নাম্বার। এরপরে দেখো চতুর্থ নাম্বার যে রিয়াকশনটা, 4 নাম্বার যে রিয়াকশনটা, সেটা আমরা দেখো কি দিয়ে বিভিন্ন ধরনের রিয়াকশনই আসলে করতে হবে। আমরা যদি একটা খুবই গুরুত্বপূর্ণ রিয়াকশন করি যেটা পরীক্ষায় থাকবে, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। এইখানে কিন্তু খুবই এই রিয়াকশনটা এতই গুরুত্বপূর্ণ যে এটা আমরা কিন্তু বারবার করতেছি যে সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক হিসেবে ব্যবহার হয়, নিরোধক অ্যাসিড হিসেবে ব্যবহার হয়। দশম অধ্যায়ে দেখেছি, এখানেও কিন্তু আমরা অ্যালকোহলের সাথে রিয়াকশন অ্যালকিন তৈরির সময় দেখছি। এইখানে আমরা গুরুত্বপূর্ণ রিয়াকশনটা এইখানে দিচ্ছি, এখান থেকে প্রায় পরীক্ষায় এগুলো থাকে। দেখো খুবই খুবই মনোযোগ দেবো এবার, যে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দুইভাবে বিক্রিয়া করে। একটা হলো সালফিউরিক অ্যাসিডের সাথে দুইভাবে বিক্রিয়া করে, একটা অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, আরেকটা হলো অতিরিক্ত অ্যালকোহলের সাথে বিক্রিয়া। তাহলে সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে যদি নেওয়া হয়, তাহলে অতিরিক্ত পরিমাণে এটা কিন্তু বোঝার একটা বিষয় আছে, আমরা বুঝবো, তোমরা চিন্তা করো না। পরিমাণে H2SO4, গাঢ় H2SO4 অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে অ্যালকিন উৎপন্ন করে, অ্যালকিন উৎপন্ন করে, অর্থাৎ অ্যালকোহলকে অ্যালকিনে পরিণত করে দেয়। যেরকম আমরা যদি CH3 CH2OH দেই, আমরা
গাঢ় সালফিউরিক অ্যাসিড দেখো অতিরিক্ত পরিমাণে গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে অ্যালকিন উৎপন্ন করে অ্যালকিন। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই রিয়াকশনগুলো H2SO4 আমরা জানি যে পানি সালফিউরিক অ্যাসিড অ্যালকোহল থেকে পানি শোষণ করে নেয়, নিরোধক অ্যাসিড যে সেই জন্যে। তাহলে অ্যালকিন সরাসরি CH2, এর আগে রিয়াকশনগুলোতে মেকানিজম দেওয়া আছে, দরকার হলে তোমরা ওইখান থেকে দেখে নিবা। H2SO4 আগে পিছে সমস্যা নেই। তাহলে যদি তোমাদের সমস্যা হয় রিয়াকশনে, তবে অবশ্যই আগের যে রিয়াকশনগুলো আছে সেখানে দশম অধ্যায়েও দিছি, এটা লেকচার, এখানে অ্যালকিনের মধ্যেও আমি দিয়ে দিছি। তাহলে অ্যালকোহল থেকে কিন্তু পানি অপসারণ করে নিয়ে অ্যালকিনে পরিণত করে এবং ওইখানে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এই রিয়াকশনগুলোর মেকানিজমও করা হয়েছে, সব করা হয়েছে। সুতরাং এটা আর আমি দেখাচ্ছি না, 2 নাম্বার প্রক্রিয়াটা আমি দেখাই। দেখো 2 নাম্বারটা কি ঘটনা ঘটছে। 2 সালফিউরিক অ্যাসিডের সাথে 4-এর 2 সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হলো অতিরিক্ত পরিমাণে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে। এইবার আমরা দিচ্ছি গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4 অতিরিক্ত অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে ইথার উৎপন্ন করে তুমি যদি ইথার মানে যেখানে CH3 অর্থাৎ ও গ্রুপটা আছে, আমরা কার্যকরী গ্রুপ দেখছিলাম, ও যদি থাকে সেটা হলো ইথার গ্রুপ, কার্যকরী গ্রুপ হলো ইথার। এক্ষেত্রে দেখো আমরা যদি এই ইথারটা তৈরি করি, ডাইমিথাইল ইথার বলা হয়, CH3OH প্লাস হলো তোমার হলো সালফিউরিক অ্যাসিড H2SO4। সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড এখান থেকে পানি বের করে নিয়ে যায়, যে CH3 প্লাস H2SO4 প্লাস পানি। এখান থেকেও কিন্তু তুমি ইচ্ছা করলে থার্ড ব্র্যাকেট দিমু না, স্যার দিও না, অসুবিধা নেই, আর দিলে তো খুব সুন্দর। রিয়াকশনটা কেমনে হলো, 2 অণু করে লাগে, দেখছো 2 অণু, এখান থেকে 2 অণু লিখতে হবে, 2CH3OH, এটা 2 অণু করে লাগবে অ্যালকোহল, তাহলে হয়ে যাবে। এটা কিভাবে হলো, CH3OH তারপরে কি CH3OH 2 অণু, দুইটা অ্যালকোহল, 2টা ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4। আমরা জানি সালফিউরিক অ্যাসিড শুধু পানিটাকে বের করে নিয়ে যায়, এখান থেকে পানিটাকে বের করে নিয়ে যায়। পানিটাকে যদি বের করে নিয়ে যায় তাহলে দেখো এখান থেকে এটার সাথে তুমি যদি এই একটা OH পানিটা নিয়ে গেল, তাহলে ওটা এসে খালি জাস্ট এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে CH3O CH3, তাহলে CH3O CH3 কিন্তু হয়ে গেল। আর ওই যে পানি H2O, এই যে পানিটা বের হয়ে গেল সালফিউরিক অ্যাসিডের মধ্যে, তুমি ইচ্ছে করলে এরকম H2SO4 ফাঁকাও রাখতে পারো অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাইতে পারো। এটা যে কোনো কিন্তু বড় রিয়াকশন এইভাবে করা যাবে। আমরা যদি তাহলে কি দাঁড়ালো দেখছো ঘটনাটা, যে অ্যালকোহলের মধ্যে যদি অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে দেওয়া হয়, সেক্ষেত্রে অ্যালকিন। আর অ্যালকোহলের মধ্যে যদি অ্যালকোহল বেশি করে দেওয়া হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিড কম দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ইথার তৈরি হয়ে যাবে। HW2 করে দেখাও, CH2, এটা কিন্তু ডাইমিথাইল ইথার, এই যৌগের নাম হলো ডাইমিথাইল ইথার। তোমাদেরও নাম লিখে দিতে হবে, যে যৌগ উৎপন্ন হবে সেটার নাম কি। OH প্লাস H2SO4, অতিরিক্ত পরিমাণে কিন্তু আমরা দিচ্ছি হলো অ্যালকোহল আর গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে কি যৌগ উৎপন্ন হবে, এক লাইনে করে দেখাও, দেখি পারো নাকি, 1 মিনিট সময়। আর যৌগটা যে যৌগ উৎপন্ন হবে তার নামও দিয়ে দিবা, কি যৌগ উৎপন্ন হলো, যৌগের নাম সহ দেওয়া, অসুবিধা নেই। যে যৌগটা উৎপন্ন হবে তার নামও দাও, নাম লিখে দাও।
খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি যে এই রিয়াকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয় করছো, শেষ করছো। এখন দেখো যে বিষয়টা চললো, CH3CH2OH, আমি এটা দেখাই। তাহলে যে যৌগটা উৎপন্ন হবে ডবল হয়ে যাবে, CH3CH2O CH2CH3 প্লাস পানি H2O প্লাস H2SO4। তাহলে সালফিউরিক অ্যাসিড চলে যাবে ওই পাশে পানির মধ্যে। তাহলে আমার মনে হয় যে তোমরা করতে পারছো। এটার নাম কি, কি লিখছো, নাম লিখে দিছো না? নাম কি? ডাইইথাইল ইথাইল ইথার। কার কার হয়েছে পাঠাও, ইয়েস অর নো। HW2 ইয়েস অর নো। কেমনে হলো দেখছো? অতিরিক্ত পরিমাণে যখন দেওয়া হয়, এই মেকানিজমটা আমি দেখাই। দেখো 2 লাইনে হয় রিয়াকশন। CH3CH2, এখানে হলো যখন অতিরিক্ত পরিমাণে দেওয়া হবে OH প্লাস H2SO4, SO4H যদি তুমি দাও, SO4H, তাহলে আগের মতোই কিন্তু মেকানিজম হবে। প্রথম আগে এইখানে ভাঙ্গিয়া তোমার হাইড্রোজেনটা নিয়ে মেকানিজম দেখায় আমি রিয়াকশনে। পানি আর সালফেট এটা এসে জাস্ট এখানে লাগবে, এইটুকু এসে এই CH2 এর সাথে লেগে যাবে। তাহলে CH2 CH3 CH2 কি থাকলো দেখো, SO4H প্লাস তোমার পানিটা বের হয়ে গেল H2। এরপরে যে ঘটনাটা ঘটে, CH3 দেখো, CH3 CH2, তারপরে SO4H অতিরিক্ত অ্যালকোহল, এর সাথে CH3 CH2 উল্টা দিই তাহলে সুবিধা হবে নি, এটাকে উল্টা করে দিই, HO বা OH CH2 উল্টা দিলাম আর কি রিয়াকশনটাকে, CH3 অ্যালকোহলটাকে উল্টায় ফেললাম, অর্থাৎ CH3CH2OH। এটা তোমরা তো জানো এভাবে লেখা যায়। এখন যদি তুমি দেখো সালফিউরিক অ্যাসিড, এখানে হয় কি, সালফিউরিক অ্যাসিড যেটা আসছে SO4H, এটা জাস্ট পুরোটা সালফিউরিক অ্যাসিড হয়ে চলে যায়। একটা H হলেই কিন্তু আর H2SO4 হয়ে যায়। আর এই অক্সিজেনের এই বিষয়টা, এইটা ভাঙ্গিয়া খালি জাস্ট এর সাথে লাগে। তাহলে CH3CH2O CH3 দরকার হলে একটু গ্যাপ দিয়ে দিয়ে তোমরা বিষয়টাকে দেখবা। CH3 অর্থাৎ ডাইইথাইল ইথার প্লাস পানি, প্লাস H2SO4, এই যে H2SO4 যেটা চলে গেল, H2SO4 এখানে লিখতে পারো, অসুবিধা, জায়গা আছে, H2SO4। তাহলে ডাইইথাইল ইথার, তার মানে এখানে যখন বন্ধনটা ভেঙে যায়, হাইড্রোজেনটা তো চলেই গেল, হাইড্রোজেনটা সালফিউরিক অ্যাসিডের সাথে চলে গেল, আর এইখানে বন্ডিংটা এই CH2 এর সাথে আসে। তারপর CH3CH2O CH2CH3। তোমরা একটুখানি দেখার সুযোগ আছে, দেখ অফলাইনে হলে এই সুযোগটা পাইতে না, কিন্তু এখন আমরা সেই সুযোগটাকে ঠিকই সদ্ব্যবহার করতে পারতেছি। দেখো এরপরে আরেকটা রিয়াকশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বললাম এই রিয়াকশনটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো যে একটুখানি পার্থক্য হয়ে যায়, যে তুমি ইয়ে দিলে কি দিলে না, কোনটা বেশি দিলে, অ্যাসিড বেশি নিছো না অ্যালকোহল বেশি নিছো। অ্যাসিড বেশি বেশি যদি নাও তাহলে সেক্ষেত্রে অ্যালকিন, আর অ্যালকোহল বেশি নিলে সেক্ষেত্রে ইথার। 5 নাম্বার দেখো জারণ। জারণ হলো
জারণ অ্যালকোহল সমূহকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 অথবা অম্লীয় KMnO4 দ্বারা জারিত করা হলে প্রথমে অ্যালডিহাইড বা অ্যালডিহাইডের আরেকটা নাম ইথানাল। অ্যালডিহাইডের আরেকটা নাম কি? ইথানাল। ইথানাল নলের থেকে, নল হলে অ্যালকোহল আর ইথানাল। প্রথমে অ্যালডিহাইড, ইথানাল হইতে পারে, ইথানালও লিখতে পারো, কিন্তু নল লিখলে কিন্তু সর্বনাশ। জারিত করে প্রথমে অ্যালডিহাইড ও পরে অ্যাসিড উৎপন্ন করে। এই রিয়াকশন দেয় হোমোলোগাস শ্রেণী কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায়। এই রিয়াকশন দিলে তোমার হোমোলোগাস শ্রেণীতে আমরা যেটা করি যে একটা যৌগ যে একই ধরনের রিয়াকশন করে, অর্থাৎ প্রত্যেকটা সদস্যদের একই ধরনের রিয়াকশন করে, এটা কিন্তু এখান থেকে ভালোভাবে কিন্তু বোঝা যায়। তাহলে অ্যাসিডের সাথে যদি রিয়াকশন করে, এগুলো প্রথমে তোমার হবে অ্যালডিহাইড এবং পরে অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? CH3 প্রথমটা দিই, CH3OH ইথানল। এটাকে যদি তুমি অক্সিডেশন করো তাহলে অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। প্রথমে CH3 না, এটা থেকে HCHO হয়ে যাবে, ফর্মালডিহাইড, HCHO প্লাস পানি বের হয়ে যাবে। HCHO প্লাস পানি, দেখো 2 আর 1 3 4 হয়ে গেছে। এখন পরে HCHO পরে আবার অক্সিডেশন হয়ে যাবে, 2 বার অক্সিডেশন হয়ে যাবে। দেখছো, 2 বার পরে দেওয়া হলো HCOOH, এটাই হবে। এখন দেখো, এটা হলো ফর্মালডিহাইড বা আমরা যদি নাল বলি, নাল, ফর্মালডিহাইড বা মিথানাল। নলের থেকে আসছে নাল। এটা হলো দেখো ফর্মিক অ্যাসিড। আমরা কিন্তু এগুলো শিখবো, ভয় নেই, নামকরণ। ফর্মিক অ্যাসিড, এরপরে আমরা যেগুলো দেবো এগুলো পাবো আমরা। ফর্মিক অ্যাসিড বা তোমার মিথানোয়িক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। দেখছো, ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। তুমি K2Cr2 পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, K2Cr2, এগুলো আসলে প্রচুর অক্সিজেন, জায়মান অক্সিজেন সাপ্লাই করে। তাহলে এ ধরনের রিয়াকশন হয়। তাহলে ফর্মালডিহাইড, আরেকটা হলো পানি। মেকানিজম কিভাবে আসবে দেখো, CH তুমি যদি এখানে দাও, তাহলে এটাকে যদি আমরা করি, দেখো OH প্লাস অক্সিজেন, এমনি কিন্তু পাওয়া যায় জিনিসটা। পানি বের হয়ে যায়। পানি বের হয়ে গেলে একটা তো আছেই তোমার অটোমেটিক্যালি, যে হাইড্রোজেন 2টা হাইড্রোজেন যদি চলে যায় H2O, তাহলে H2O গেল, একটা ও এর সাথে এসে লাগলো। এই হলো টোটাল এই ঘটনাটা, এই জিনিসটা যেটা। তাহলে পানি একটা চলে গেল, মনে করো যে এখান থেকে পানির অণু যদি বের হয়ে যায়, আর এই অক্সিজেনটা এসে এর সাথে লাগিয়ে তোমার হয়ে যায় হলো HCHO। তাহলে এভাবে HCHO প্লাস পানি, তো এর পরেরটা তো সরাসরি বোঝাই যাচ্ছে যে COOH হয়ে গেছে পুরোটা। এখানে কিছু মেকানিজম ভাঙ্গাচুরার খেলা আছে, যেগুলো তোমাদের এখন আপাতত দরকার নাই। তাহলে এইটা হলো একটা জারণ বিক্রিয়া।
তোমরা একটা জারণ বিক্রিয়া H3টা আমাকে করে দেখাও। CH3 CH2 OH প্লাস অক্সিডেশন, এই একটা, আর 2 নম্বরে এসে আরেকটা করে আমি 2 নম্বরও দেখাবো। এরপরে কি হবে তোমরা করে ফেলো, দ্রুত করে ফেলো, করে রাখো, আমি দেখতেছি 1 মিনিট পরে। টাইম কিন্তু 1 মিনিটের বেশি দেওয়া যাবে না। তাই CH3 CH2OH পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে যদি জারিত করা হয় তাহলে প্রথমে কি উৎপন্ন হবে এবং পরে কি উৎপন্ন হবে, রিয়াকশনটা করে দেখাও। আমি কিন্তু তারপরে তোমাদেরকে দেখাবো বিষয়টা। সময় হলো 1 মিনিট। হয়েছে নাকি, কি অবস্থা? হলো নাকি? দেখো এবার আমি নিজে করে দিই, দেখো তোমাদের সাথে মিলেও ইয়েস অর নো। আমার মনে হয় এত সময় লাগার কথা না, 1 মিনিটের কম সময়ের মধ্যে হয়ে যাওয়ার কথা। CH3, দেখো CH3 CHO, এটার থেকে আসবে CHO প্লাস H2O। মিথানাল ছিল, এখানে হলো ইথানাল। অ্যাসিটালডিহাইড, এটার নাম অ্যাসিটালডিহাইড, আর আরেকটার নাম হলো ইথানাল। নয় একের না দিবা, কিন্তু নল দিলেই সর্বনাশ। তাহলে CH3 CHO, এইটা কিন্তু আবার অক্সিডেশন হয়ে CH3 COOH হয়ে যাবে, অর্থাৎ এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। আরেকটার নাম হলো ইথানোয়িক অ্যাসিড। তোমরা একটা রিয়াকশন HW3 গেল, এই HW3, এরপরে একটা রিয়াকশন করে আমাকে পাঠাও HW4। দেখি রিয়াকশনটা তুলে পাঠাও, দেখি রিয়াকশন করে তোমরা তুলে পাঠাও, পারো নাকি সেটা দেখবো আমি। ছবি তুলে পাঠাও। CH3 CH2OH, এইটা কি ঘটবে? KMNO K2Cr2 দিয়েছিলাম আমরা, এটাই দিয়ে দিয়েছি। এটার সাথে তোমার রিয়াকশন হলো প্লাস অক্সিজেন K2Cr2O7। প্রথমে একটা করবা, দ্বিতীয় এটা 1 নাম্বার 2 নাম্বার ছবি তুলে কি হলো রিয়াকশনের, এটা কি হলো সবগুলো তুলে ছবি তুলে পাঠাও। CH3 CH2OH, অর্থাৎ প্রোপাইল অ্যালকোহল থেকে। আমরা 2টা অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল দেখলে মিথাইল অ্যালকোহল, তোমরা প্রোপাইল অ্যালকোহল থেকে করে আমাকে কিন্তু পাঠিয়ে দাও HW4। তাহলে HW1 2 3 ইয়েস অর নো, আর 4 কিন্তু ছবি তুলে পাঠাতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।